রাইয়ের মৃত্যুর খবরে এবার স্তব্ধ হয়ে গেল শোকে নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা স্রোত কলকাতায় ঠিকভাবে ফিরেছে কিনা সেই খবর নেওয়ার জন্য নীলাঞ্জনা বারবার করে স্রোতকে ফোন করতে থাকে, ঠিক সেই মুহূর্তে স্রোত যখন রাইয়ের মৃত্যুর খবর পাওয়া মাত্র শোকে স্তব্ধ হয়ে যায়। অন্যদিকে নীলাঞ্জনাকে ফোন করা মাত্রই স্রোত বলতে থাকে যে হ্যাঁ দিদিভাই বল। ঠিক সেই মুহূর্তেই নীলু বলতে থাকে যে হ্যাঁ রে স্রোত, তুই কলকাতা ফেরার মাত্রই তুই টেস্ট করেছিস, তো তুই টেস্ট করে এটাই জানতে পেরেছিস যে তুই কনসিভ করেছিস। সেই খবরটা তুই স্রোতকে সার্থককে দিয়েছিস। সার্থক কীভাবে রিয়াক্ট করেছে? যদিও এই খবরটা শোনার পর সার্থক ভালোভাবেই রিয়াক্ট করার কথা, কারণ সব ছেলের জীবনেই তো এই সময়টা অনেক বেশি মেমোরেবল থাকে এবং সব ছেলেই তো বাবাটা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। এবার সার্থক কীভাবে রিয়াক্ট করেছে সেটা আমাকে বল না, আমার মনের মধ্যে না যথেষ্ট এক্সাইটমেন্ট কাজ করছে। কি রে তুই কথা বলছিস না কেন, চুপ করে রয়েছিস কেন? হ্যাঁ রে স্রোত, তুই কি যাওয়ার পর টেস্ট করার সময় পাসনি, নাকি তুই এমনি এমনি মুখে বলে দিয়েছিস সার্থককে কনফার্ম না হই? অন্যদিকে কথা বলা মাত্রই স্রোত যখন বলতে থাকে যে দিদিভাই আমার সকল আশা জল ঢেলে দিয়েছে রাই দিদিভাই, এবং আমার সকল স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আমি আমার এই সুখবরটা আর দিতে পারিনি আমার প্রিয়জন আমার রাই দিদিভাইকে। অন্যদিকে কথা বলা মাত্রই নীলু বলতে থাকে যে তুই রাই দিদিভাইকে নিয়ে কেন পড়ে গেলি বলতো, যেখানে কিনা আমি স্রোত তোর এবং সার্থকের কথা বলছি। অন্যদিকে স্রোত বলতে থাকে যে দিদিভাই এই সময়টাতে আমি কী বা বলতে পারি এর থেকে বেশি বলতো, যাকে হারিয়েছি তার শোকে কাতর না হয়ে আমি কী করে আমার এই আনন্দটাকে উদযাপন করতে পারি বল। অন্যদিকে নীলু বলতে থাকে যে তুই কী বলার চেষ্টা করছিস আমি কিন্তু বুঝতে পারছি না, আর তুই এই আনন্দের মাঝখানে কাঁদছিস কেন বলতো। অন্যদিকে স্রোত বলতে থাকে যে দিদিভাই কাঁদবো না তো কী করবো, নিজের প্রিয়জনকে হারিয়ে একটা মানুষ কী করতে পারে বল। অন্যদিকে নীলু বলতে থাকে যে কী হয়েছে আমাকে খুলে বলবি। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে দিদিভাই এখানে আসার আগে তোকে আমি বললাম না যে রাই দিদিভাই এই সন্তানটাকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে নিজের জীবনটাকে বিপন্ন করে দিচ্ছে। আমার ঠিক সেই ভয়টাই এবার সত্য প্রমাণিত হলো। আমার অবর্তমানে রাই দিদিভাইকে হসপিটালে নিয়ে আসা হয়েছিল এবং গুরুতর অসুস্থ অবস্থায় রাই দিদিভাইকে নাকি হসপিটালাইজ করা হয়েছিল, এবং হসপিটালে থাকাকালীন রাই দিদিভাইয়ের বারবার করে কন্ডিশন আরও বেশি রিট্রিট করতে থাকে, যার ফলে কিনা রাই দিদিভাইয়ের এমার্জেন্সি ডেলিভারি করার ডিসিশন নেওয়া হয়। এবং ডেলিভারির আগে নাকি রাই দিদিভাইয়ের শরীর আরও বেশি খারাপ করে দেওয়ার ফলে ওরা নাকি সন্তানকে টার্মিনেট করে দেওয়ার সিদ্ধান্তে আসে, এবং সন্তান টার্মিনেট করা সত্ত্বেও কোনোভাবেই রাই দিদিভাইকে বাঁচানো যায়নি, এবং অবশেষে শেষে গিয়ে সন্তানটা বেঁচে গেলেও কোনোভাবেই রাই দিদিভাইকে বাঁচানো যায়নি, এবং রাই দিদিভাই পৃথিবী থেকে চলে গিয়েছে আমাদের সকলকে ছেড়ে। অন্যদিকে এই কথা শোনা মাত্রই নীলাঞ্জনা যখন কোনো মতে নিজের চোখের জল ধরে রাখতে পারে না, এবং নীলাঞ্জনা ফোন রাখার পর থেকেই যখন কান্নায় ভেঙে পড়ে, ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনাকে কাঁদো কাঁদো অবস্থায় দেখে কান্ত বলতে থাকে যে কী ব্যাপার, আপনি এরকম কাঁদছেন কেন। অন্যদিকে নীলু বলতে থাকে যে আমি যাকে শত্রু বলে এতদিন ধরে ঘৃণা করে এসেছি সে আজ পৃথিবী থেকে চলে গিয়েছে, অথচ দেখুন সব থেকে বেশি কষ্ট আমারই হচ্ছে, আমি কোনো মতে আমার চোখের জল ধরে রাখতে পারছি না। আমার রাই দিদিভাই এই পৃথিবী থেকে চলে গিয়েছে ওর সন্তানকে জন্ম দিয়ে, ও আমাদের সকলকে ছেড়ে চলে গিয়েছে। অন্যদিকে কান্ত বলতে থাকে আপনি যাবেন একবার আপনার রাই দিদিভাইয়ের কাছে শেষ দেখা করার জন্য, কারণ হাজারো তার সঙ্গে আপনার রক্তের সম্পর্ক আছে, আপনি যদি যেতে রাজি থাকেন তাহলে আমি নিজে আপনাকে স্বয়ং সেখানে নিয়ে যাবো। তো বন্ধুরা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।